জায়গাটাকে দেখো, পুরো শান্তি জায়গা, দারুণ ঠান্ডা বাতাস। এদিক দিয়ে গেলে কি ঢাকঢোল পাওয়া যাবে? ওই রয়ে গেল আমাদের উত্তর স্রোত। পুরো রাস্তাটাকে একবার দেখো। আমরা এই রাস্তা দিয়ে একটা জায়গা আছে, জায়গাটার নাম ঢাকঢোল। তো এই ঢাকঢোলে যাব, দেখি ওখানকার মানুষ ঢাকঢোল বাজায় নাকি ওই জায়গাটাই ঢাকঢোল বাজে সব সময়। তো ঢাকঢোলে যাওয়ার জন্য প্রস্তুত হও আমাদের সাথে, ভিডিওটা দেখতে থাকো আর ঢাকঢোলে চলো। রাস্তাটাকে শুধু দেখো, একটা কন্টেন্টের জন্য আমরা কোথায় কোথায় পৌঁছে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, পুরোটা দিন আমাদের চলে যায়। তো তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, আবার একটা শেয়ার আমাদের কিন্তু অনেকটা উৎসাহিত করে তোলে পরের ভিডিওটা সুন্দর করে তৈরি করার জন্য। এই দেখো, ভুল করে কাকার উঠানে চলে এসেছি। এখন আমরা যে জায়গাটা এসে উঠলাম, এই পাকা রাস্তাটার বাঁ দিক দিয়ে চলে গেল সেই বাজারটা, সেদিকে। তো আমরা এখন চলে যাব এদিক দিয়ে, পুরো ডান দিকে ঘুরে গেলাম। আমরা যাবো এখন নরবরিয়া মন্দির, নরবরিয়া শিব মন্দিরে যাব। দেখি, এই রাস্তায় কোনোদিন যাইনি, রাস্তাটা নতুন আমাদের জন্য, গিয়ে দেখি কোথায় পৌঁছায়। তো ঢাকঢোল হয়ে তবে কিন্তু নরবরিয়া যাচ্ছি, সঙ্গে থাকো। এখন আমরা চলে এসেছি কাশকা ঘাটে। সামনে এত সুন্দর একটা দোকান পেয়ে যাবো ভাবতে পারিনি, তবে দোকানটা খুব ভালো। এটা চন্দনের দোকান বলতে পারো, চন্দন বর্মনের দোকান। কেউ এলে এখান থেকে খাবার নিয়ে নেবে। তো একটু নিচে চলো, টাঙ্গনের ধারে একটু নিচে যাই। সামনে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, তো তোমাদের না দেখে তো থাকতে পারছি না। এখানে এই জায়গাটা দেখে মনে পড়লো, প্রায় 20 সাল নাগাদ হবে, একবার এসেছিলাম আমরা ঘুরতে। তখন আমার বাইক ছিল না, অজয়দার বাইকেই এসেছিলাম। তো তখন এখানে ছিল বাঁশের সাঁকো এরকম। তো ওই সাঁকো দিয়ে আমরা এখানে পার হয়েছিলাম, পার করে তারপর আমরা নরবরিয়াতে গিয়েছিলাম। তো এখন তো সেই সাঁকোটা নেই, আর থাকলেও আমরা পার হতাম না হয়তো, অন্য জায়গা দিয়ে যাবো আমরা। তো জায়গাটাকে একবার দেখো, টাঙ্গনে নৌকা দিয়ে পার হওয়া বিরাট একটা আনন্দের বিষয়। আর এরকম জায়গা তোমাদের দেখাবো না, তাকে কি করে হয়। কাশকা ঘাট দেখো, পুরো দারুণ এক দৃশ্য। কাশকা ঘাটের ওপারে যাচ্ছে, সঙ্গে কিন্তু বাইক আছে, দেখো দারুণ। এখানকার স্থানীয় লোকেরা এই নৌকোর মাধ্যমেই পারাপার হয়ে থাকে। এই আমাদের টাঙ্গন। তো চলো আবার যাই, আমরা ঢাকঢোল হয়ে উঠে যাব নরবরিয়া মন্দির। আমরা এখনো টাঙ্গন নদীর ধার বরাবরই চলেছি। তো রাস্তাটা শুধু একবার দেখো, কেমন রাস্তা দিয়ে আমরা চলেছি। খেজুর গাছটা সত্যি দারুণ। এখানকার খুব সাবধানে কিন্তু বাইক চালাতে হবে। বাঁশের কঞ্চিগুলো এতটা নিচে আছে যে আমাদের হেলমেটে লেগে যাচ্ছে। আর কখনোই আমাদের হেলমেট ছাড়া কিন্তু বাইক চালানো একদমই উচিত নয়, সে গ্রাম হোক বা শহর। জায়গাটাকে দেখো একবার, খুব সরু গলি, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আমরা কি পৌঁছতে পারবো নরবরিয়া মন্দির ঢাকঢোল হয়ে? নদীর এই বাঁকটাকে শুধু একবার দেখো, কতটা ডিপ এখানে। আর আমরা নদীর ধার দিয়ে একদম চলেছি। তো জায়গাগুলো সত্যি খুব ভালো লাগছে দেখতে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দারুণ জায়গা। ঢাকঢোল আর মাত্র 1 কিলোমিটার, তাহলে আমরা ঢাকঢোলে পৌঁছে যাব। আমরা এখন ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। স্থাপিত 1940, ডাকঘর আরাজি পানিশালা, দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে পড়ছে। তো ঢাকঢোল উচ্চ বিদ্যালয়, তো এখানে খুব ভালো লাগলো। ঢাকঢোল জায়গাটার নাম শুনে কিন্তু পুরো একটা দারুণ জায়গা। ঢাকঢোল উচ্চ বিদ্যালয় আছে, জানতাম না। ঢাকঢোল স্ট্যান্ডটাকে পেরিয়ে এখন আমরা নরবরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এক নতুন রাস্তার এক্সপ্লোর করছি আমরা। এই রাস্তা দিয়ে আমরা আগে কখনো আসিনি। তো সাধারণভাবে সবাই
মহিপাল থেকে আইরা ফরেস্ট হয়ে ডান দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যাওয়া আসা করে আমরা অনেকবার করেছি। তো আজকে একটা অন্য পথে যাব ভেবেছিলাম তোমাদের জন্য, তাই আর কি এই পথে আসা। তো রাস্তাটা মাঝে মধ্যে খুব খারাপ পেলেও এখন কিন্তু আমরা খুব ভালো রাস্তা পেয়েছি। আর এই রাস্তায় সাবধানে চলতে হবে, কারণ এই টাইলসগুলো স্লিপ করার যে একটা আছে, কিন্তু একদম জোরে চালাবেন না, ধীরে সুস্থে চালাবেন। তো জায়গাটাকে দেখো একবার, দারুণ। তো এখন আমরা ঢাকঢোল 0 কিলোমিটার। দেখো ঢাকঢোল নামের মধ্যে একটা গুরুত্ব রয়েছে। দেখো বেশ মজা লাগছে না একদম? এই ঢাকঢোলে এসে পৌঁছালাম, খুব মজার একটা নাম, তাই আর কি এসে তোমাদের দেখাচ্ছি। তাই দেখো আমরা যে কাকসা ঘাট থেকে চলে এলাম, মাত্র 2 কিলোমিটার এসেছি। তো সামনেই 2 কিলোমিটার পরেই কাকসা, তো তোমরা দেখতে পেয়েছো। তো রাস্তাটা কিন্তু খুব সুন্দর। দেখো জায়গাটার নাম উজিল। তো রাস্তায় যেতে যেতে পড়লো চোখে খুব সুন্দর এক বট গাছ, সাথেই মন্দির রয়েছে। তো দেখে ভাবলাম তোমাদেরকেও দেখায়। বট গাছটা দেখো অনেকটা বড়, প্রচুর শাখা প্রশাখা বাড়িয়ে দিয়েছে এই বট গাছটা। তো পাশেই একটা ছোট্ট পুরনো গাছ বলতে পারো, কি গাছ, তো এখানে পুজো করা হয়। তো পাশেই রয়েছে এটা মন্দিরটা, এখানে দেখো মন্দিরটা, ঠিক আছে। পাশেই রয়েছে উজিল প্রাথমিক বিদ্যালয়, 2015 সালে স্থাপিত হয়েছে। তো উজিল প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তার বাঁ দিক দিয়ে এসেছি আমরা, এসে আমরা ডান দিকে ঢুকে গেলাম। তো এখন যাচ্ছি মহিপালের দিকে। তো পেছনের ওই সোজা যদি আমরা চলে যেতাম তাহলে ধনকোল হাটে চলে যেতাম, ধনকোল হাটে ওঠা যায়। আর এটা এখন আমরা যাচ্ছি মহিপালের দিকে। তো এখন সামনেই নটবটিয়াটা পাবো আমরা। এই রাস্তায় কিন্তু একবার এসেছিলাম অনেকদিন আগে, তখন আমার অ্যাভেঞ্জার বাইক ছিল, ওই ধনকোল দিয়েই এসেছিলাম শর্টকাট করে। আচ্ছা হ্যাঁ, জায়গাটা পুরো মনে পড়ে গেল। এই যে আমাদের নরবরিয়া মন্দিরটি দেখা যাচ্ছে দূরে ডান দিকে। এখন আমরা চলে এসেছি নরবরিয়া ব্রিজটা। এখন আমরা ডান দিক দিয়ে নেমে যাব। এই যে ব্রিজ থেকে এই যে একটু সাবধানে নামতে হবে, সাবধানে নেমে যাবেন। আজ সোমবার, অনেক ভক্তরাই চলে এসছে এই নরবরিয়া বাবার মন্দিরে পুজো দিতে। আমাদেরও সৌভাগ্য, আমরা সোমবার করে আসতে পেরেছি। সামনেই টাঙ্গন নদী বয়ে চলেছে, স্নানের ভিড় পড়ে গেছে জলে। ওয়াও, আজকে এতটা কিছু দেখতে পাবো এটা কিন্তু আশা করিনি। এটা আমাদের কাছে একটা উপহারের মতো। চলো দেখি। টাঙ্গন নদীর ব্রিজ, এই সামনেই রয়েছে ছোট্ট স্ট্যান্ড। আর এই নদী পার করে এসে যদি আমরা এই পাশ দিয়ে আসলাম, এসে নেমে গেলাম। তো আজকে মাসের শেষ সোমবার হওয়ার জন্য খুব সুন্দর করে, বেশ ভালো করে প্রত্যেক মাসের শেষ সোমবার এখানকার পুজো দেওয়া হয়ে থাকে। তো তোমরা যারা বাবা শিবের ভক্ত, নরবরিয়া বাবার ভক্ত, তোমরা এখানে আসতে পারো। প্রত্যেক মাসের শেষ সোমবার খুব বড় সড়ো করে হয়। এছাড়া প্রত্যেক সোমবার করেই হয়, তবে এতটা ভিড় থাকে না। তবে যা জানতে পারছি আজকে তুলনামূলক অনেক কম ভিড় আছে। খুব সুন্দর করে কিন্তু দোকানগুলো সাজানো গোছানো হয়েছে। চলো আগে আমরা মন্দিরের এখানটাকে দর্শন করি, তারপর পুরোটা ঘুরে দেখব। চলো আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে। এবার তোমাদের মন্দিরটাকে একটু দেখিয়ে দিই। দেখো মন্দিরটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এখনো কাজ শেষ হয়নি, কাজ চলছে, পুরো রং চলছে। বাহ, এই হচ্ছে আমাদের বাবা নরবরিয়া মন্দির। এখানে যা দেখতে পাচ্ছেন, পুরো শিবের যে আসনটা রয়েছে এটা চারিদিকে ঘোরানো যায়। তো এটাকে
ঘোরানো হয়, তাই জন্য নরবরিয়া বলা হয়েছে। পুরো গোল গোল চারিদিকে পুরো 360 ডিগ্রি ঘুরে যায়। মন্দিরের চারপাশটা একবার ঘুরে তোমাদেরকে দেখাই। তো এখন এখানে মন্দিরে কাজ চলছে, তো একটু তো অসুবিধা হয়। চলো, কোনো অসুবিধা নয়। চারিদিকটাই তোমাদেরকে দেখাই, কত সুন্দর কাজ করছে এখানে। কাজগুলো খুব সুন্দর। প্রচুর ভক্তগণ এখানে এসছেন। আর সবচেয়ে বড় কথা, খুব সুন্দর একটা সুগন্ধ বাতাসে বয়ে চলেছে। এটা পেছন দরজা। তো চলো চারদিকটা ঘুরে তোমাকে দেখাই। এখানে কিন্তু বোলবমে অনেক বড় করে পুরো 1 মাসের জন্য মেলা বসে। এখন আমরা দেখতে পাচ্ছি সব কিছু রয়েছে এখানে। জল ঢালার ব্যবস্থা রয়েছে, এখানে জল ঢালা হচ্ছে। শিবরাত্রির সময়ও অনেকটা বড় করে এখানে মেলা বসে। শিবরাত্রির দিন এখানে প্রচণ্ড ভিড় হয়। সেই মেলা প্রায় 10-15 দিন তো চলেই, কিন্তু বোলবমের সময় পুরো মাস ধরে মেলাটা থাকে। চলো এবার একটু ঘুরে যাই, খুব সাবধানে যেতে হবে। এই হচ্ছে বাবা নরবরিয়া। পুরো শিবলিঙ্গের এই পাটটা গোল গোল চারিদিকে ঘোরানো যায়, দেখতে পাচ্ছ। মাঝখানটা পুরো ফাঁকা আছে। আর নিচের তলাটা একবার তোমাদেরকে দেখাই। তলাটা যেটা এগুলো চাঁদে ঘোরা যায়। পুরো দেখে নাও জায়গাটা। তো আমরা বাবা বৈদ্যনাথ, বাবা ভোলেনাথ এখানে প্রণাম করে নিলাম, মনে মনে প্রার্থনা করে নিলাম। চলো দেখতে থাকো। টাঙ্গনের পাড়েই এত সুন্দর একটা মনোরম জায়গা। চারিদিকে কিন্তু খুব গরম, কিন্তু এখানে এসে বেশ বাতাস বইছে। এত সুন্দর মন্দির, আবার এত সুন্দর সুন্দর দোকান, পুরো মেলা বসে গেছে। দেখো, পারলে যে কোনো সোমবার এসো, আর পারলে মাসের শেষ সোমবারটি আসার চেষ্টা করো। এত সুন্দর ঘাট বাঁধিয়ে দিয়েছে, এখানে স্নানের সুব্যবস্থা রয়েছে। দেখো একবার, দারুণ জায়গা, পুরো শীতল, প্রচুর লোক। দেখতে পাচ্ছ যে নদীর ধারে কতগুলো আমরা ঘাট দেখতে পাচ্ছি। এটা পুরো বালির বস্তা দিয়ে তৈরি করা হয়েছে। অনেকগুলো ঘাট আছে। সাধারণত এই ঘাটগুলো ছট পূজার সময় হয়তো ব্যবহার করা হয়ে থাকে। জায়গাটা আছে ওখানে ঘোরার জন্য তো ভাবলাম যে এত দূরে এসেছি, এটা একটু ঘুরে যাই। এর আগে এসেছি কিন্তু এরকম পাইনি, আর জানা ছিল না যে এরকম সুন্দর। পুরো জায়গাটাকে দেখো, দারুণ। পুরো মেহগিনি গাছের ফরেস্ট, আর জায়গাটা পুরো ঠান্ডা। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাটাতে পুরো ঠান্ডা একদম। তো এই ব্রিজটার পার করার পর এদিক দিয়ে চলে যাওয়া যাবে একদম মহিপাল। এদিক দিয়ে চলো, এদিক যাবো এখন। হে ফ্রেন্ডস, চলে এসেছি মহিপালের আয়রা ফরেস্ট। সামনের যে পুকুরটা আছে একবার তাকিয়ে দেখো, পুরো ফরেস্টের মাঝখানে পুকুরটা রয়েছে। দেখতে দারুণ লাগছে। চারিদিকে শুধু শালের গাছ আর গাছ। এত সুন্দর জায়গাটাতে চারিদিকে শুধু শাল গাছের বাগান। এখানকার সমস্ত গাছ পুরো শাল গাছ, প্রচুর পরিমাণে রয়েছে শাল গাছ। এখানকার জায়গাটাকে আয়রা ফরেস্ট হিসেবেই পরিচিত। মহিপাল থেকে, চৌমাথা থেকে জাস্ট 1 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। আর এই আয়রা ফরেস্টের সামনে দিয়েই, এই রাস্তাটা দিয়েই নরবরিয়াতে যাওয়া যায়, নরবরিয়া শিব মন্দিরে। আর চারিদিকে শুধু দৃশ্যটা একবার দেখো। অ্যাকচুয়ালি খুব ভালো একটা পিকনিক স্পট। এখানে কিন্তু প্রতি বছরই শীতকালে পিকনিক
হয়ে থাকে। তো তোমরা চাইলে আসতে পারো। এখন যদিও জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে না, তবে পিকনিকের সময় পুরো জায়গাটা পরিষ্কার হয়ে যায়। আর তো বড় একটা পুকুর রয়েছে, পুকুরে সারাক্ষণ হাঁস আছে। হাঁসের ডাকগুলো শোনো একবার, পুরো ন্যাচারাল। এখানে প্রচুর হাঁস রয়েছে একসাথে।